নারায়ণগঞ্জ জেলা এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত উপস্থিতি এবং স্নেহের সকল ছাত্রছাত্রী এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। জীবন অত্যন্ত মূল্যবান। কোনো কিছুর বিনিময়ে জীবন চলে গেলে সেটা ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। বক্তব্যের শুরুতে আমি তারুণ্যের প্রতীক, প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ আবরার ফাহাদ এর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি তার পোস্টটা দেখেছিলাম ফেসবুকে। শহীদ আবরার ফাহাদ কিন্তু তার নিজের বিষয়ে, নিজের পরিবার বা স্বার্থ নিয়ে কোনো কথা বলেন নাই। তিনি যেটা বলেছিলেন, দেশ এবং দেশের মান মর্যাদা নিয়ে। আমি যতটুকু জানি, তিনি পানি বন্টন চুক্তি, বন্দর ব্যবহার এবং গ্যাস ট্রান্সমিশন বা গ্যাস ইন্ডিয়াকে দেওয়ার বিষয়ে কথা বলেছেন। 21 বছরের একটা যুবক, মেধাবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে কিন্তু এই দেশের স্বার্থ নিয়ে কথা বলেছে। এই জায়গাতে তাকে আঘাত করার মতো মিনিমাম কোনো যৌক্তিকতা বা কারণ আমি দেখি নাই। আরেকটা বিষয় বলি, আমরা যদি বলি যে মহাবিশ্বের শক্তির উৎস সূর্য, এক্ষেত্রে দেশের সকল শক্তির উৎস কিন্তু আমাদের ছাত্ররা, এবং এই ছাত্রদের প্রতিবাদী কণ্ঠস্বরকে যারা দমাতে চায়, থামাতে চায়, বন্ধ করতে চায়, সেটা শুধু বোকামি নয়, সেটা কিন্তু মূর্খতা। এই শক্তি কি করতে পারে, কিভাবে দেশের মান সম্মান রক্ষা করতে পারে, দেশকে রক্ষা করতে পারে, দেশের আত্মমর্যাদা সার্বভৌমত্ব রক্ষা করতে পারে, তা আমরা জুলাই অভ্যুত্থানে দেখেছি। সুতরাং আমরা যারা সরকারি চাকরিতে কর্মরত আছি, আমরা চাই আপনাদের সহযোগিতায়, আপনাদের সকলের সমন্বয়ে পাশাপাশি থেকে দেশকে রক্ষা করতে, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে, দেশের মান মর্যাদা রক্ষা করতে। আমরা কখনোই দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে ইচ্ছুক নয়। এক্ষেত্রে আমরা সর্বদা আপনাদের পাশে চাই। আমরা শহীদ আবরারের যে মনোভাব, তার যে ইচ্ছা উনি পোষণ করেছেন, আমরা অন্তরে সেটা ধারণ করব, এই দেশকে, দেশের স্বার্থকে রক্ষা করব। ধন্যবাদ সবাইকে।